আজকে আমি খুব সহজেই আর একদম খুব কম উপকরণ দিয়ে রসমালাই রেসিপি শেয়ার করছি। একটা দুধের রসমালাই আর একটা কিন্তু আমের রসমালাই। তার জন্য প্রথমেই আমি হাফ লিটার মতো দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা আমি উষ্ণ গরম করে নেব। দুধ যখন উষ্ণ গরম হয়ে আসবে তখন আমি 2-3 চামচ মতো লেবুর রস দিয়ে একটু নাড়াচাড়া করাতেই কিন্তু দুধটা একদম কেটে গেছে। এবার একটা পাতলা রুমাল নিয়ে নিয়েছি, সেখানে দুধটা ছেঁকে নিচ্ছি। আর যেহেতু লেবুর রস দিয়েছি তাই আমি একটু নর্মাল জল দিয়ে ভালো করে ছানাটা ধুয়ে নিব। আর ছানাতে যাতে একটু জল না থাকে সেভাবে কিন্তু জলটা একদম চিপে নিব। এবার সেই ছানাটা একটা থালার মধ্যে নিয়ে আমি হাতের তালুর সাহায্যে 10 থেকে 15 মিনিট ভালো করে এইভাবে ডলে ডলে মেখে নেব। এই মাখাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। মাখা হয়ে গেছে, এবার এই ছানার ছোট ছোট বল তৈরি করে নেব। আর আমি ছানার বলগুলো কিন্তু একদমই ছোট ছোট করেছি, কারণ যখন আমি চিনির শিরাতে ফোটাবো তখন কিন্তু এগুলো বেশ ফুলে অনেকটা বড় হয়ে যাবে। এই হয়ে গেল। এবার একটা সসপ্যান বসিয়ে 2 কাপ মতো জল আর ছোট 1 বাটি চিনি দিয়ে দিয়েছি। চিনিটা একটু আমি কমই ইউজ করেছি। যাই হোক, জলটা ফুটে আসলেই তারপর সেই ছানার বলগুলো দিয়ে 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। যখন জলের মধ্যে একদম ভাসতে থাকবে তখন মনে হবে যে হয়ে গেছে এটা। একদম কিন্তু খুব সুন্দর হয়েছে। যাই হোক, আর একটু ড্রাই ফ্রুটসও কেটে নিচ্ছি। আমি ড্রাই ফ্রুটসে কাজু আর আমন্ড দিয়েছি। পেস্তা দিলেও কিন্তু মন্দ হয় না, তো আমার কাছে ছিল না তাই শুধুমাত্র কাজু আর আমন্ডই দিয়েছি। এবার আরও আধা লিটার দুধ আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি একটা আম কেটে নিচ্ছি। আমের পাল্পগুলো বের করে মিক্সিতে একবার ঘুরিয়ে নিব। আর ওইদিকে কিন্তু দুধটা আমি ঘন করে নিব ফুটিয়ে। আর 1 চামচ মতো চিনি দিচ্ছি আর কিছুটা ড্রাই ফ্রুটসও দিচ্ছি। এখান থেকে আমি কিছুটা দুধ নামিয়ে রাখবো। আর 1 চামচ মতো আমি এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর গ্যাসটা অফ করে তারপরে কিন্তু আমের পাল্পটা আমি ইউজ করছি। যদি গ্যাসটা দুধ ফুটতে থাকা অবস্থা দিলে দুধটা কিন্তু কেটে যাবে। এবার আমি বাটিতে একটা নামিয়ে নিয়েছি আম দুধের আর মিশ্রণটা। আর মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর সফট হয়েছে। এবার কিছুটা আমি আমের মধ্যে দিয়ে দিব আর কিছুটা আমি দুধের রসমালাই করব, তাই দুধ ঘন করে নামিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দুধটা এখন একটু পাতলা দেখা যাচ্ছে ঠিকই, যখন আমি ঠান্ডা হয়ে যাবে আর ফ্রিজে রাখার পর কিন্তু বেশ সুন্দর ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা ঠান্ডা করে রেখেছি, ফ্রিজে এখনও রাখা হয়নি। আর এই পুরো রেসিপিটা করতে কিন্তু আধ ঘন্টা মতো সময় লাগিয়েছিল, বেশি সময় লাগেনি। এবার ওপরে একটু আমি ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। এটা পরদিন সকালবেলা ফ্রিজ থেকে বের করার পর। আর বলছি, যারা বানান সবসময় বাড়িতে তাদের ঠিক আছে, যারা বানাননি তারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। দোকান থেকেও কিন্তু ভালো হয় খেতে।